আসসালামু আলাইকুম। আমি আবু তালহা ফ্রম UniqueBid। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে বা প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মনে করেন যে ইউটিউব চ্যানেল খুললেই মনে হয় ইউটিউবে ইনকাম শুরু হয়ে যায়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রপারলি সঠিক নিয়মে দুইটা ধাপ অতিক্রম করে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য দুইটা ধাপ অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে প্রপারলি এবং প্রফেশনালভাবে ভেরিফাইড একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। দ্বিতীয়ত, ইউটিউবের মনিটাইজেশন নামক একটি ক্রাইটেরিয়া আছে যেটা আপনাকে ফুলফিলভাবে ফিল আপ করতে হবে। সঠিকভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার দুইটা মাধ্যম আছে, একটি হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল, দ্বিতীয়ত ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন। তো সমস্যাটা হচ্ছে এই জায়গাতেই, পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে আপনি একটি মাত্র জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর আরেকটি হচ্ছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল বা ব্র্যান্ড অ্যাকাউন্ট, যেটা আপনি ক্রিয়েট করলে আপনি একাধিক ইমেইলের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করতে পারবেন। আজকে দেখাবো কিভাবে আপনারা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়ার কথা বললাম সেটা হচ্ছে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে লং ভিডিও আপলোড করবেন তাদের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হবে লাস্ট 12 মাসের মধ্যে, তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। দ্বিতীয়ত যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে শর্টস ভিডিও আপলোড করে। যারা শর্টস ভিডিও আপলোড করে ইউটিউবে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য লাস্ট 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন হবে, তাহলে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসা যাক কীভাবে ইউটিউব চ্যানেল মেক করবেন, কিভাবে এই কাজগুলো করবেন, সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরাইট ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাদেরকে আরেকটি বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যেই নামে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামে আগে থেকে কি কোনো ইউটিউব চ্যানেল আছে কি না সেটা আপনাকে ইউটিউবে, গুগলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে নিতে হবে। সেই নামে কোনো চ্যানেল, পেজ বা ওয়েবসাইট আছে কি না সেটা দেখতে হবে। দ্বিতীয়ত, আপনাকে একটি ইউনিক একটি লোগো সিলেক্ট করতে হবে বা মেক করে নিতে হবে। তৃতীয়ত, আপনাকে একটি ব্যানার সিলেক্ট করে নিতে হবে যেটা আপনার চ্যানেলের জন্য প্রয়োজন হবে। তো এখন আসা যাক কীভাবে চ্যানেল খুলবেন সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনাদেরকে ইউটিউব অ্যাপের মধ্যে চলে আসতে হবে। ইউটিউব অ্যাপে আসার পরে নিচে থেকে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে সেটিংস যে অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে অ্যাকাউন্ট নামক একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ, তো এখানে ক্লিক করে আমরা নতুন একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো ফার্স্টে আপনাদেরকে ইমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে হবে, কারণ আমরা যেহেতু নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছি তাই নতুন একটি ইমেল অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আপনাকে এমন একটি ইউজার নেম দিতে হবে যেটা আনকমন, অর্থাৎ কোথাও এই ইউজার নেম নেই। তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। একটি ইউজার নেম সিলেক্ট করার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে আপনার মোবাইল নম্বর ইনপুট করতে পারবেন, না চাইলে স্কিপ করবেন, দেন নেক্সট। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেলের আন্ডারে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ফার্স্টে আমি বলেছি আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদেরকে একটি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা আবারও ইউটিউব অ্যাপের মধ্যে চলে আসবেন, ইউ অপশনে ক্লিক করবেন। এইখানে উপর দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পরে এখানে আপনারা নেম এবং হ্যান্ডেল যে অপশনটা আছে এটা যেভাবে আছে এভাবে থাকবে, যেহেতু আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব এটা পার্সোনাল অ্যাকাউন্টেই থেকে যাবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট চ্যানেল, তো এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পাবেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে বা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ব্যাকে চলে আসব। এরপরে আমরা সরাসরি চলে যাব youtube.com-এ। এরপরে উপর থেকে ডান পাশের 3 ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর ডেস্কটপ ভিউতে হয়ে যাবে। এখন এখানে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বিস্তারিত কাজগুলো করতে হবে।
আমাদেরকে একদম কর্নার থেকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। প্রোফাইল থেকে সুইচ অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমরা যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করার পরে আমরা নতুন একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে আমাদেরকে আবারও প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে যদি একটু জুম করি এখানে দেখতে পাবেন মাঝখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের চ্যানেলের নামটা ইনক্লুড করতে হবে। তো আমি চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। চ্যানেলের নামটা দেওয়ার পরে এখানে আপনারা একটু বক্স দেখতে পাবেন আই আন্ডারস্ট্যান্ড, এইখানে ক্লিক করবেন। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন এখানে আপনারা নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন ব্রাউজারটা আবারও রিলোড নিচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আমরা পেজটা জুম করে নেব। জুম করে এখানে কাস্টমাইজ চ্যানেল এই অপশনটাতে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করার পরে আমরা ইউটিউব স্টুডিওর যে ড্যাশবোর্ড আছে এখানে চলে আসব। তো এইখানে আসার পরে আমরা এখানে বিভিন্ন সেটিংস দেখতে পাবো। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সেটিংস রয়েছে, এগুলো আমরা কাস্টমাইজ করব। তো যেহেতু আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, আমাদেরকে চ্যানেলের লোগো এবং চ্যানেল ব্যানার অ্যাড করতে হবে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। এই ধরনের ব্যানার এবং লোগো আমাদের মাস্ট আপলোড করতে হবে, নইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্রাইটেরিয়া আছে ক্রিয়েট করার এগুলো ফিল আপ হবে না। তাছাড়াও আপনাদেরকে ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করার পরে ভেরিফাই করে নিতে হবে, নইলে কিন্তু হবে না। কাস্টমাইজে আসার পরে এখানে ফার্স্টে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ যখন আমরা ভিডিও আপলোড করা শুরু করব তখন এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে আমরা বেসিক ইনফো এই অপশনটাতে চলে আসব। এখানে আসার পরে আমাদের চ্যানেলের নামটা শো করতেছে এবং এখানে চ্যানেল হ্যান্ডেল যেটা আছে এটা শো করতেছে। তো এটা আমরা ঠিক করে নিচ্ছি। এখানে আপনারা ডেসক্রিপশন অপশন দেখতে পাবেন। এখানে আপনারা ডেসক্রিপশন দিতে পারেন যে এই চ্যানেলটা কোন রিলেটেড চ্যানেল এবং এই চ্যানেলে কি কি বিষয়ের উপরে কাজ করে এবং আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে এগুলো দিতে পারেন, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তাছাড়াও এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আপনি আপনার ভাষা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনারা লিঙ্ক নামক একটি অপশন দেখতে পাবেন। যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট যেই হ্যান্ডেলটা আছে বা ইউজার নেমটা আছে এটা সিলেক্ট করে দিতে পারবেন। নিচে এখানে আপনারা একটি কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন। এখানে আপনার ইমেল দিতে পারেন, এখানে আপনার বিজনেস ইমেল দিবেন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন যে মেইল দিয়ে, এই মেইলটা কখনোই এখানে দিবেন না, কারণ এই মেইলটা যদি আপনি দেন তাহলে আপনার চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে আপনাকে এমন একটি ইমেল দিতে হবে এই চ্যানেলের সাথে কোনো কানেকশন নাই, এমন একটি ইমেল আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু সেট করার পরে আপনারা একদম কর্নারে পাবলিশ অপশন দেখতে পাবেন, এইখানে ক্লিক করে দেবেন, তাহলে পাবলিশ হয়ে যাবে। তো এখন আসা যাক কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটি প্রোফাইল ফটো সিলেক্ট করবেন এবং একটি ব্যানার সেট করবেন। তো এইগুলো করার জন্য এরপরে আমাদেরকে ব্র্যান্ডিং নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা তিনটা অপশন পেয়ে যাচ্ছি। ফার্স্টে আমাদেরকে লোগো আপলোড করতে হবে চ্যানেলের, দ্বিতীয়ত ব্যানার আপলোড করতে হবে, তৃতীয়ত ভিডিওর জন্য একটি ওয়াটারমার্ক অ্যাড করতে হবে। তো আমরা ফার্স্টে লোগো আপলোড করব, এর জন্য আপলোড অপশনে আছে, এখানে ক্লিক করার পরে অ্যালাউ করে দেব। লোগোটা সিলেক্ট করে দিচ্ছি। লোগোটা সিলেক্ট করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। তো যেমনটা আছে এমনটা রেখে আমি এখান থেকে ডানে ক্লিক করে দেব, দেন ওকে। এরপরে আমরা ব্যানার সিলেক্ট করব, এখানে আমি আপলোডে ক্লিক করব, দেন আবারও আমরা ডানে ক্লিক করব সমস্ত কিছু ঠিকঠাক থাকলে। এমন একটি ইমেজ সিলেক্ট করব যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে, অর্থাৎ পিএনজি ইমেজ থাকতে হবে। তো সেটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা আবারও পাবলিশে ক্লিক করে দেব। তো যদি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মোটামুটি অ্যাভারেজ প্রায় 70% কাজ শেষ। তো এখন আমরা কিছু সেটিংস করে নেব, যেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা যাতে আরও গ্রো করে এর জন্য উপযোগী হবে। তো পাবলিশে ক্লিক করার পরে এটা পাবলিশ হয়ে যাবে।
তো ব্র্যান্ডিং অপশনে 3টা ফটোই সিলেক্ট হয়ে গেলে এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বেসিক ইনফোতে গিয়ে এখানে আমাদের যে ডেসক্রিপশনটা আছে এটা আমরা ফার্স্টে সিলেক্ট করে নেই। তো এখানে আমরা বিভিন্ন টেক্সট অ্যাড করে দিচ্ছি। টেক্সট অ্যাড করার পরে আমরা আবারও পাবলিশে ক্লিক করে দেব যাতে এটা সেভ হয়ে থাকে। আপনারা যখন ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশন আছে সেখানে যাবেন তখন এগুলো দেখতে পাবেন। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস অপশনে চলে আসতে হবে। সেটিংসে আসার জন্য এখান থেকেই জুম করবেন, জুম করে একদম নিচে চলে আসবেন, দেন সেটিং অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতেছি যার জন্য বাংলাদেশ সিলেক্ট করে দেব। এখানে আমরা চাইলে চ্যানেল রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে ফিচার্স এলিজিবিলিটি এখানে ক্লিক করব। দ্বিতীয় নাম্বারে যে অপশনটা আছে বা ফিচার আছে এটা এনেবল করার জন্য আমরা অ্যারো আইকনে ক্লিক করব এবং এখানে ভেরিফাই ফোন নাম্বার, এখানে ভেরিফাই করতে বলতেছে। তো এখানে আমরা ভেরিফাই ফোন নাম্বার এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটি ফোন নম্বর দিতে বলবে, তো আমরা একটি ফোন নম্বর দিয়ে দিব ভেরিফাই করার জন্য। তো আবারও লোড নেবেন, লোড নেওয়ার পরে ফোন নম্বর দেওয়ার জন্য একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আমরা আমাদের ফোন নম্বরটি দিয়ে দিব। গেট কোডে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন একটি কোড চলে গেছে। আমাদের যে নম্বরটি আমরা দিয়েছি এই নম্বরে মেসেজ চলে গেছে। তো আমরা যে মেসেজটা চলে গেছে এই মেসেজ থেকে ভেরিফিকেশন কোডটা এখানে আমাদেরকে সাবমিট করতে হবে। 3 নম্বর যে অপশনটা আছে অ্যাডভান্স ফিচার, এটা এনেবল করব। এটা এনেবল করার জন্য আমাদেরকে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেমন এখানে তারা বলছে যে ভিডিও ভেরিফিকেশন, মানে আমাদের একটি ভিডিও আপলোড করতে হবে যে আমরা আসলে রিয়েল কিনা বা রোবট কিনা এটা জানার জন্য, বা ভ্যালিড একটি আইডি কার্ড এখানে আপলোড করতে হবে। যেমন আপনারা চাইলে ন্যাশনাল আইডি কার্ড আপলোড করতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স বা ইত্যাদি আপলোড করতে পারেন, বা চাইলে চ্যানেল হিস্টোরি এখানে আপনারা শেয়ার করতে পারেন। তো এখানে আমি অ্যাক্সেস ফিচার যেটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা কোনটা আপলোড করতে চাচ্ছি সেটা আমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে প্রথম যেই অপশনটা আছে ইউজ ভিডিও ভেরিফিকেশন, আমরা এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব, দেন গেট ইমেইল এই অপশনটাতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন চলে যাবে বা ফোন নম্বরে ভেরিফিকেশন চলে যাবে, সেটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আমরা গেট ইমেইল এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। আমরা ইমেইলে চলে এসেছি। ইমেইলে আসার পরে ফার্স্টে যে মেইলটা দেখতে পাচ্ছেন আমরা মেইলটা ওপেন করব। এখানে ভেরিফিকেশন চলে এসেছে। তো এখান থেকে আমরা স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটাতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে 30 সেকেন্ডের মতো একটি ভিডিও আপলোড করতে হবে, যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটি ভিডিও সিলেক্ট করে দেব, যার জন্য একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। এখান থেকে বক্সে টিকমার্ক দিয়ে আমরা আই এগ্রিতে ক্লিক করে দেব। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে কিভাবে ভিডিও করতে হবে সেটা এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে একটি অ্যাভাটারের মাধ্যমে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন এটা 24 ঘন্টার মধ্যে রিভিউ হয়ে আমাদের একটি পরবর্তী মেইলে জানিয়ে দিবে যে আমাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমি মনে করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের অনেক অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।